বড়ই আচার এভাবে একবার বানিয়ে দেখুন, সংরক্ষণ করার আগেই শেষ হয়ে যাবে। তবে চাইলে বছর জুড়ে কিন্তু খুব সহজেই সংরক্ষণ করতে পারবেন। আর একবার বানালে আপনার এর স্বাদ মুখে লেগে থাকবে, তখন দেখবেন যে সংরক্ষণ করার আগেই শেষ হয়ে যাবে। তো চলুন কীভাবে তৈরি করেছি সেটা দেখে নিই। এখানে আমি 1 কেজি বড়ই নিয়েছি, নিয়ে খুব ভালো করে ধুয়ে তারপরে যে বোটাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি চুলার পরে একটি কড়াই বসিয়ে দিয়ে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম, 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, তারপরে এখানে 2টা শুকনা মরিচ ভেঙে দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ রসুন থেতো করে দিয়েছি। সবগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে সেই বড়ইগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, চাইলে কিন্তু আপনারা গুড় দিয়ে এই আচারটি তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে কিন্তু দিতে পারবেন। আর বড়ইটা কতটা টক সেই অনুযায়ী এখানে আপনারা চিনি অথবা গুড় ব্যবহার করবেন। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। তো আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এখনও কিন্তু চিনিটা পুরোপুরি গলে যায়নি। তো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার কিন্তু বড়ইটা অনেকখানি গলে গিয়েছে, আর পানিও ছেড়ে দিয়েছে চিনি থেকে। এখন খুব ভালো করে আবারও একটু মিশিয়ে দিচ্ছে, আর এই পর্যায়ে কিন্তু একটু বারবার নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এখানে আমি দিয়ে দিচ্ছি টালা পাঁচফোড়ন গুঁড়া 2 চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চা চামচের থেকে একটু বেশি, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আরও কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে জাল করে নেব, আর মাঝে মাঝেই কিন্তু নেড়ে দিতে হবে। আর এই বড়ইগুলা বেশি দিন ভালো রাখার জন্য এখানে আমি 1/4 কাপের মতো ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে খুব ভালো করে আমি একটু বড়ইগুলা ভেঙে দিচ্ছি, যাতে করে ভিতরে মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়। তারপরে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর এটাও শুকনা শুকনা হয়ে গিয়েছে। তো আমি আরেকটু কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমার বড়ইগুলো একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, দিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন তারপর ঠান্ডা করে একটা বয়ামের ভিতরে রেখে দেব। নর্মাল ফ্রিজে 1 বছর পর্যন্ত ভালো থাকবে, আর যদি বাইরে রাখেন তাহলে মাঝে মাঝে রোদে দিতে হবে। কিন্তু 1 বছর পর্যন্ত যাবে না এই বড়ই আচারটি, তার আগেই শেষ হয়ে যাবে। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। অবশ্যই আপনারা বড়ইয়ের সিজন থাকতে থাকতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।